আমি আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি চায়নার একটা ঐতিহ্যবাহী খাবারের সাথে, যার বয়স প্রায় 2000 বছরেরও বেশি। যার আগে পুরনো অনেক নাম ছিল, কিন্তু আধুনিক সময়ে এসে এটার নামকরণ করা হয় হটপট। যখন আপনি চায়নাতে আসবেন তখন আপনি এরকমের অনেক ধরনের খাবার দেখতে পারবেন এবং খেতে পারবেন। বিশেষ করে একটা জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করি, চায়নাতে যদি আসেন এরকম আপনাকে খাবার প্রস্তুত করে দিবে। খাবার প্রস্তুত করে দেওয়ার পরে এরকমের আবার হচ্ছে গ্যাস স্টোভে, মানে আপনাকে নিজে নিজে আবার এটা কুক করে খেতে হবে। এই খাবারটা শুধু সুস্বাদুই নয়, এটা চায়নার সংস্কৃতি আর ঐতিহ্যের একটা জীবন্ত অংশ। শীতকালে চাইনিজ সবাই পরিবার এবং আত্মীয় স্বজন বন্ধুরা একসাথে বসে টেবিলে সবাই মিলে রান্না করে খায়। এটা অনেক সুস্বাদু খাবার। আপনি যদি কখনো চায়নাতে আসেন তবে এই খাবারটা একবার ট্রাই করে দেখতে পারেন। তবে আপনি যে শহরে আসেন না কেন, প্রত্যেকটা শহরে এই খাবারটা অ্যাভেলেবেল রয়েছে। তবে এক একটা শহরের খাবারের স্বাদ কিছুটা ভিন্ন রয়েছে। এখানে সব থেকে মজার ব্যাপার হলো হটপট নিজে নিজে রান্না করতে হয়, আর এই রান্নার কাজটি আমি এখন করতেছি। রেস্টুরেন্ট আপনাকে সব ম্যাটেরিয়াল দিয়ে দিবে, মাংস, সবজি, নুডলস, সস, যে যে উপকরণগুলো আপনার রান্না করার জন্য দরকার। যেহেতু আমি উন্নত কোয়ালিটির শেফ, তাই আমার রান্নার ধরন দেখে দোকানের ওয়েটার চলে আসছে আমাকে সহযোগিতা করার জন্য। দোকানে ঢোকার পরপরই আপনাকে ঠিক এরকম একটা কিউআর কোড দিবে। কিউআর কোডটা, এটা হচ্ছে একটা মেইথওয়ান অ্যাপস, যেটা হচ্ছে খাবার অর্ডার দেওয়ার জন্য। আপনি চাইলে সরাসরি অর্ডার দিতে পারবেন, অথবা আপনি এই অ্যাপস থেকে অর্ডার দিতে পারবেন। অ্যাপস থেকে অর্ডার দিলে আপনার কি সুবিধা হবে, এখানে কিছু ডিসকাউন্ট থাকে। তো আমরাও ঠিক এই ডিসকাউন্ট নেওয়ার জন্য এই অ্যাপস থেকে অর্ডার দিই। যেহেতু টেবিলটা ছোট, তাই এই যে দেখেন কত সুন্দর একটা স্টাইল ঝুলিয়ে রাখছে। টিস্যু পেপার রাখার জন্য এই যেরকম দুইটা রাখছে, এখান থেকে টিস্যু পেপার আছে। এদিকে দেখেন খুব তুষারপাত হচ্ছে। এই শহরের হটপট রেস্টুরেন্টগুলো খুবই জনপ্রিয়। যেহেতু এখন আবহাওয়া খুবই ঠান্ডা, তাই সবাই এই হটপটের স্বাদ উপভোগ করার জন্য এই রেস্টুরেন্টগুলোতে আসে। দেখতেই পাচ্ছেন বাইরে কত সুন্দর করে লাইটিং এবং সাইনবোর্ড দিয়ে দোকানগুলো সাজিয়েছে।